আমি নিজে অনেকবার নিজেকে জিজ্ঞেস করেছি যে আমরা এবার সফল হলাম কেন, মানে কেন শেখ হাসিনার পতন হলো। অনেকগুলো ইফস এন্ড বাটস আছে, অনেকগুলো ঘটনা ঘটেছে, কিন্তু এবার আমরা প্রতিটা মানুষ সময় মতো জ্বলে উঠেছিলাম। এটা না হলে হতো না। বললাম যার যখন প্রয়োজন ছিল ঠিক সেই মুহূর্তে সেই মানুষগুলো আমরা নেমে পড়েছিলাম এবং প্রত্যেকটার ইম্প্যাক্ট তৈরি হয়েছে। আপনারা যারা রিটায়ার্ড মিলিটারি এবং আদার ফোর্সেস, নেভি এবং এয়ারফোর্স অফিসার্স আছেন, আপনারা যখন জনগণের সাথে দাঁড়াচ্ছেন সেটা কিন্তু মিলিটারির কাছে একটা বার্তা দেয়। আমি নিজে অনেকবার নিজেকে জিজ্ঞেস করেছি যে আমরা এবার সফল হলাম কেন, মানে কেন শেখ হাসিনার পতন হলো এবং অনেক পালিয়ে যেতে বাধ্য হলেন। মানে উনি দেশ ত্যাগ করেননি। আমি অনেক মিডিয়াতে এখনো দেখি উনি দেশ ত্যাগ করেন এরকম লেখা হয়, বলা হয়, কিন্তু ইংলিশ মিডিয়া সবগুলো শি ফ্লেড, উনি পালিয়েছেন। সো ওনাকে পালাতে কেন হলো আমি আমাকে অনেকবার প্রশ্ন করেছি। শেখ হাসিনার বিরুদ্ধে লেখালেখি এবং বলার আমার ইতিহাস অন্তত 14 বছরের। 2010 সাল থেকে আই স্টার্টেড রাইটিং ইন ব্লগস, লেটার পত্রপত্রিকা। আমি অনেকগুলো ন্যাশনাল ডেইলিতে কলাম লিখেছি নিয়মিত, তারপর টিভি টক শোতে, তারপর নিজে তো মানে বলতে বলতে শেষে নিজেই শুরু করে দিলাম ফর দ্য লাস্ট 2 ইয়ার্স। হয়নি আগে, এখন কেন হলো? আমার কাছে জবাব হচ্ছে এটা, অনেকগুলো ইফস এন্ড বাটস আছে, অনেকগুলো ঘটনা ঘটেছে, কিন্তু এবার আমরা প্রতিটা মানুষ সময় মতো জ্বলে উঠেছিলাম। এটা না হলে হতো না। এটা কেন বলছি? একটার পর একটা মুভমেন্ট শুরু হলো, একটার পর একটা দাবি শুরু হলো, আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত হতে শুরু করলাম। এবং আমি এটাকে জোর দিতে চাই, আপনাদের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অফিসাররা শেষ পর্যায়ে যে জায়গায় এসেছেন, আমি আমার এক্সপেরিয়েন্সের কথা বলি। ডিওএইচএস একটা মিছিলের কথা এখানে উল্লেখ আছে, বড় একটা মিছিল বৃষ্টির মধ্যে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এই মিছিলটার ভিডিও কি পরিমাণ শেয়ার হয়েছে আপনাদের হয়তো স্পষ্ট ধারণা নেই। আপনাদের কমিউনিটির মধ্যে আপনারা করেছেন, কারণ এটা আপনাদের মিছিল, কিন্তু এটা এর বাইরেও প্রচুর স্প্রেড করেছে। এটা একটা ইন্ডিকেশন যে আমাদের এই মানুষগুলো এখন এই মুভমেন্টে আছে। এবং আপনারা জানেন না হয়তো এটা, যে শুধুমাত্র তো আপনারা সশস্ত্র বাহিনীর সদস্যরা নন, আপনাদের পরিবারের মানুষজন, নারীরা, শিশুরা ওই মিছিলে ছিলেন। এই মিছিলটা নিয়ে আমরা ব্যক্তিগতভাবে অনেকে কথা বলতে শুনেছি যে ওনারা নেমেছেন। এটা এইরকম একটা ইম্প্যাক্ট কিন্তু ছিল। আপনাদের একটা সমাবেশ হয়েছে, সেখান থেকে ডাক এসছে, আপনারা রাস্তায় নেমেছেন। এই ভূমিকাগুলো অসাধারণ। ওই যে বললাম যার যখন প্রয়োজন ছিল ঠিক সেই মুহূর্তে সেই মানুষগুলো আমরা নেমে পড়েছিলাম এবং প্রত্যেকটার ইম্প্যাক্ট তৈরি হয়েছে। প্রত্যেকটা ফোর্সকে সমান শ্রদ্ধা করেও একটা কথা আপনাদের সামনে আমি আজকে বলে ফেলতেই চাই, সেটা হয়তো আপনাদের ফেভারেই, তারপরও বলছি। সেটা হলো, একটা বিপ্লবে, একটা অভ্যুত্থানে সব ফোর্সের যে পরিমাণ ভূমিকা আছে, আবার কিছু কিছু মানুষের ভূমিকার আলাদা রকম গুরুত্ব হয়তো আছে। আপনারা যারা রিটায়ার্ড মিলিটারি এবং আদার ফোর্সেস, নেভি এবং এয়ারফোর্স অফিসার্স আছেন, আপনারা যখন জনগণের সাথে দাঁড়াচ্ছেন সেটা কিন্তু মিলিটারির কাছে একটা বার্তা দেয়। আমরা খেয়াল করবো যে মিলিটারি চিফের একটা সভার কথা আছে, সেখানে যারা সার্ভিং ছিলেন তাদের এক ধরনের ভূমিকা আছে। একই সাথে আপনারা যারা রিটায়ার্ড, আপনাদের ওই চাপের জায়গাটা তাদের উপরে তৈরি হয়েছে। এটা অসাধারণ রোল প্লে করেছে। এবং আমরা চাই বর্তমান বাংলাদেশে এবং ভবিষ্যৎ বাংলাদেশে যখন আমরা এই অভ্যুত্থানের হিস্ট্রি লিখবো, সেখানে প্রত্যেকটা কম্পোনেন্ট ঠিকঠাক মতো লেখা থাকতে হবে। এটা আমার জায়গা থেকে বলছি, কারণ খুব অল্প সময়ের মধ্যে দেখছি যে আমরা কেউ কেউ এটার কে কত বেশি আমার ক্রেডিট এটা ক্লেম করা শুরু হয়েছে।